লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সোয়াশ ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় উপদেষ্টাকে বহনকারী গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামীপন্থী নেতাকর্মীরা। তবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন জানায়, হামলার শিকার ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেনই না। লন্ডনের সোয়াশ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্লুমসবারি এলাকায় সোয়াশ ইউনিভার্সিটির দ্য স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ক্যাম্পাসে ওই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাই কমিশন। সেমিনারে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্য উপদেষ্টা। Almost $1 billion is being paid to the power sector as subsidies, which is not sustainable. After COVID, and at Dhaka University campus, there was a void of political activism. স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টায় সোয়াশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হাই কমিশনের কালো রঙের BMW গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন, কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে ওই গাড়ির ভেতরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, বিক্ষোভকারীরা এই গাড়িতে তথ্য উপদেষ্টা আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে বিশ্ববিদ্যালয় অঞ্চল ত্যাগ করেন। পরে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক অংশ নিয়েছেন। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।